তোমরা জানো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের ক্লাস আমি এই ক্লাসে নিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের ক্লাস নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের প্রথমেই আমি অ্যাসাইনমেন্টের যে প্রথম পেজটা থাকবে সেই পেজটা সম্পর্কে আমরা এর আগের ক্লাসেও বলে দিয়েছিলাম। এবার এই ক্লাসেও আমি বলে দিচ্ছি, খেয়াল করে দেখো। তোমাদের পূরণ করার যে বিষয়টুকু এখানে স্পষ্ট লেখা আছে যে নিচের অংশ শিক্ষার্থীকে কি করতে হবে, স্বহস্তে পূরণ করতে হবে। স্বহস্তে পূরণ করতে হবে, অবশ্যই নিজে পূরণ করবে এবং ইংরেজিতে পূরণ করতে হবে, এটাই বলা আছে। ইংরেজিতে পূরণ করতে হবে। কোনটা কোনটা পূরণ করবে আমি একটু টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তোমরা পূরণ করবে হচ্ছে ক্রমিক নম্বর, এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম, বিষয়কোড, শিক্ষা বোর্ডের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম। এই কয়টা জিনিস হচ্ছে তোমাদের পূরণ করার বিষয়। আর বাকি যে ঘরগুলো আছে সেই কোনো ঘরে তোমরা কোনো দাগাদাগি করবা না এবং তোমরা যে অংশটুকু পূরণ করবে অবশ্যই স্পষ্ট অক্ষরে ইংরেজি ক্যাপিটাল লেটারে পূরণ করবে। আর অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এটা হবে 2 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে তোমাদের দেখবা ওইখানে অধ্যায়ের নাম এবং অধ্যায়ের নম্বর দেওয়া আছে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে অধ্যায় 3, না সরি অধ্যায় 2। দেখো, আমি এই যে প্রশ্নপত্র যেটা দেওয়া আছে, এই যে অধ্যায় 2 গতি, এটাই হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তাহলে অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা কি বললাম? অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে অধ্যায় 2 গতি। অধ্যায় 2 গতি, এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই কয়টা অংশ তোমাদের পূরণ করতে হবে এবং অ্যাসাইনমেন্ট নাম্বার হবে এটা 2। এরপরে নিচের যে অংশগুলো আছে এগুলো শিক্ষক এবং প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করবে, এখানে তোমরা কোনো দাগাদাগি করবে না। আচ্ছা, এরপরে আসো আমরা দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করি। সেই অ্যাসাইনমেন্টে আমাদের কি কি বলা আছে একটু দেখি। এখানে বলা আছে 2 জন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই ভর্তি পরীক্ষার্থী রাব্বি এবং সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তার মানে সজল এবং রাব্বির বাসা একই রাস্তার উপর, দুটি ভিন্ন বাসা। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে, এরপর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। তার মানে সজলের বাসা পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোন রকমে পরিমরি করে নাস্তা আর মা বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এই বেগে চললে সে হলের গেটে ঠিক সময়ে পৌঁছে যাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো সম্ভব না। তার মানে সে 10 সেকেন্ড পর্যন্ত 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়াতে পারবে। আর বাকি সময়টা এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে পৌঁছাবে। তাহলে সর্বোচ্চ বেগ কোনটা? অর্থাৎ একটা নির্দিষ্ট ত্বরণ যে তার ছিল, ঠিক আছে, সজলের যে একটা নির্দিষ্ট ত্বরণ ছিল সেই ত্বরণে দৌড়ালে 10 সেকেন্ড পর তার যে বেগটা হবে সেটা হচ্ছে সর্বোচ্চ বেগ এবং 10 সেকেন্ড পর তার বেগটা হয়ে যাবে এই সর্বোচ্চ বেগকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে। এখন সকাল 8টা 58 মিনিট বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। তার মানে এইভাবে যেভাবে চলতেছে সেভাবে পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূর। রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে বাসা থেকে 8টা 44 মিনিটে বের হয়ে আর সমবেগে চলে 8টা 55-এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে? 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর রাব্বি গোড়ালি মচকায় আর এরপর সে পূর্বের বেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে সে হলে ঢোকার আগে সজল তাকে অতিক্রম করতে পারবে কিনা সেটা যাচাই করতে বলছে। আর 6 নম্বর বলছে লেখচিত্রে
সকাল 8:58 থেকে 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তার অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো এবং প্রত্যেকে তোমার অন্তত 4টি বিন্দু, সর্বমোট 8টি বিন্দুর অবস্থান দেখাতে বলছে। তাহলে এই হচ্ছে টোটাল আমার 4টা প্রশ্ন। আমরা প্রথমের প্রশ্নের সমাধানে চলে যাই। সজলের বাসা থেকে পরীক্ষার হলের দূরত্ব কত? দেখো, সজলের বাসা থেকে পরীক্ষার হলের দূরত্বটা আমরা যদি বের করি, আচ্ছা প্রথমে আমরা প্রথম প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো এখানে দেখা যাচ্ছে চিত্রে সজল, এটা হচ্ছে রাব্বির অবস্থান, এটা হচ্ছে সজলের অবস্থান। তাহলে এটা হচ্ছে স্কুলের গেট, এই স্কুলের গেট থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তারও 200 মিটার দূরে অবস্থিত। তাহলে এখান থেকে আমাদের কি করতে বলছে, সজলের বাসা থেকে পরীক্ষার হলের গেটের দূরত্ব কত সেটা বের করতে বলছে। তাহলে এখানে আমি এই প্রশ্নটা আরেকবার দেখাচ্ছি। এখানে বলা হয়েছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূর, সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূর। তাহলে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূর এটা দেখানো, এটা এটা আমাদের বের করতে বলছে। তাহলে সজল কিভাবে চললো দেখো, আমি ধরে নিলাম, প্রথমে ধরে নিলাম যে সজলের বাসা পরীক্ষার হল থেকে এস মিটার দূরে অবস্থিত। দেখো এখানে আমি ধরে নিয়েছি যে সজলের বাসা পরীক্ষার হল থেকে কি এস মিটার দূরে অবস্থিত, এই যে এস মিটার দূরে অবস্থিত। আচ্ছা, তাহলে সজল প্রথম 10 সেকেন্ড দৌড়ায়, তারপরে সে কিন্তু 10 সেকেন্ডের পর আর সমান বেগে দৌড়াতে পারে না, তার অর্ধেক বেগে দৌড়ায়, তাই না? তাহলে সর্বোচ্চ বেগ কোনটা সেটা তাহলে আমরা প্রথমে 10 সেকেন্ডে সজল অতিক্রান্ত দূরত্ব বের করবো, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এক্স স্কয়ার সমীকরণ দিয়ে, কারণ তার ত্বরণ আছে। এক্ষেত্রে আমরা মানগুলো বসাবো, এখানে এককটা বসাতে হবে, এককটা লেখা ভুল হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক আসছে। এটা তোমরা এককটা বসিয়ে নিবা মিটার পার সেকেন্ড, এখানে এককটা বসিয়ে নিবা কি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে অবশ্যই এককটা তোমরা বসিয়ে নিবা, এখানে অবশ্যই মিটার পার সেকেন্ড একটা বসিয়ে নিবা। আচ্ছা, এরপরে আসো, আমরা কি পেলাম এখানে, তার অতিক্রান্ত দূরত্ব কত পেলাম, 50 মিটার। তাহলে সজল প্রথম কয় সেকেন্ডে, 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তারপরে এই প্রথম 10 সেকেন্ড পর তার বেগ কত হয় সেই বেগটা বের করি। প্রথম 10 সেকেন্ড পর তার বেগটা হয় হচ্ছে, এই দেখো সজলের সর্বোচ্চ বেগ, এই যে সর্বোচ্চ বেগ, এই সর্বোচ্চ বেগ কিন্তু আফটার 10 সেকেন্ড, এই সর্বোচ্চ বেগ কিন্তু আফটার 10 সেকেন্ড সজলের বেগ, অর্থাৎ সজল দৌড়ানোর 10 সেকেন্ড পর তার বেগ হয় হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড সে এইভাবে দৌড়াচ্ছে, তারপরে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়াচ্ছে। তাহলে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে যদি দৌড়ায় বাকি অর্ধেক সময়, বাকি অর্ধেক সময় যদি সে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়ায়, তাহলে সর্বোচ্চ বেগ কত, 10, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো, 5। আচ্ছা, সময় কত, দেখো সে 8:58-তে বের হয়েছে, তাহলে সময় আছে তার হাতে 2 মিনিট, 9টার মধ্যে পৌঁছাতে হবে। তাহলে 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড। এই যে 120 মাইনাস 10, অর্থাৎ 10 সেকেন্ডের হিসাব আমরা আগেই করে ফেলছি, কিন্তু 10 সেকেন্ডের হিসাব কিন্তু আমরা আগেই করে ফেলছি, এই মানটা কিন্তু বুঝতে হবে। কারণ সে 8:58 মিনিটে বের হয়েছে উদ্দীপক অনুযায়ী, তার মানে তার হাতে সময় আছে কত, 2 মিনিট। 2 মিনিট মানে 120 সেকেন্ড, কিন্তু 10 সেকেন্ডের হিসাব আমরা আগেই করে ফেলছি, তার মানে এই 120 থেকে 10 বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাই হচ্ছে আমার টোটাল সময়। তাহলে এই সময়টুকু সে কিভাবে দৌড়াচ্ছে, এই সময়টুকু সে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়াচ্ছে। তাহলে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়ালে কি হয়, সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়ালে সে আমরা কি দেখলাম, 550 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এই 550 মিটার দূরত্ব আর 10 সেকেন্ডের দূরত্ব 50 মিটার, এটা যোগ করলে আমরা কত পাই,
600 মিটার, অর্থাৎ সজলের বাসা পরীক্ষার হল থেকে 600 মিটার দূরে অবস্থিত। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। এরপরে আসো খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্নে কি বলা হলো? খ নাম্বার প্রশ্নে বলা হলো যে রাব্বি যদি 8:44 বের হয় এবং 8:55 হলে পৌঁছাতে চায়, তাহলে তাকে কত বেগে দৌড়াতে হবে? সে কিন্তু সমবেগে চলছে, রাব্বি কিন্তু সমবেগে চলছে, এটা কিন্তু আমরা আগে পড়েছিলাম, রাব্বি সমবেগে চলছে। তাহলে সমবেগে চললে তার সূত্রটা হবে এস ইকুয়াল টু ভিটি। দেখো এস ইকুয়াল টু ভিটি। এখন এখানে এই যে রাব্বির সময় 11 মিনিট কিভাবে আসলো? 44 মিনিট আর 44 মিনিট, 8:44 থেকে 8:55 হিসাব করো, 11 সেকেন্ড। 11 সেকেন্ড মানে 611 মিনিট, 11 মিনিট মানে হচ্ছে 660 সেকেন্ড। আর এক্ষেত্রে দূরত্ব কতটুকু যেতে হবে তাকে? সজলের বাসা থেকেও রাব্বির বাসা ছিল 200 মিটার পেছনে উদ্দীপক অনুযায়ী। তাহলে সজলের বাসা থেকে 600 মিটার পেয়েছিলাম, আর 200 মিটার যোগ করলে হবে 800 মিটার। তাহলে এই 800 মিটার এস ইকুয়াল টু ভিটি ইকুয়াল টু 800 মিটার বসালে আমরা বেগের মানটা কত পাচ্ছি? 1.212 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তার সমবেগ। তো এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। এরপরে আসো গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্নটা কি বললো? যে কিছু কন্ডিশন দিয়েছে, কন্ডিশন দিয়ে বলে যে রাব্বির কি হয়েছে, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে পা মুচকিয়ে যায়। পা মুচকিয়ে গিয়ে যাওয়ার পর সে কিভাবে চলে? তার আগের যে বেগ ছিল সেই বেগের 1/4 অংশে সে চলে। এভাবে চলতে থাকলে সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে কিনা এটা যাচাই করতে বলছে। তাহলে দেখো উদ্দীপক অনুযায়ী রাব্বি সজলের গেট পেরিয়ে 50 মিটার যায়। তাহলে এই 50 মিটার যায়, তার মানে রাব্বি এখান থেকে চলা শুরু করলো। খেয়াল করো, রাব্বি এখান থেকে চলা শুরু করলো, রাব্বি এখান থেকে চলা শুরু করলো, একটু খেয়াল করো বিষয়টা। আর সজলের বাসা হচ্ছে এটা, তাই না? সজলের বাসা হচ্ছে এটা। তাহলে রাব্বি কি করলো? রাব্বি এখান থেকে যাত্রা শুরু করে সজলের বাসা থেকে অতিক্রম করে আরো 50 মিটার দূরত্ব অতিক্রম করলো, তারপরে তার পা মুচকি এইটুকু দূরত্ব। তাহলে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 250 মিটার। এই যে দেখো এখানে দেওয়া আছে 250 মিটার। এই 250 মিটার দূরত্ব হচ্ছে সজল প্রথমে অতিক্রম করলো। কিভাবে? ওই যে তার পূর্বের বেগটা ছিল 1.212, সেই বেগে সে কি করলো? সেই বেগে সে অতিক্রম করলো। তাহলে এই 250 মিটার দূরত্ব অতিক্রম করতে দেখো কি হবে? এই 250 মিটার দূরত্ব অতিক্রম করতে তার বেগ কত ছিল? 1.212 মিটার পার সেকেন্ড। এই বেগে চললে তার কত সময় লাগে সেটাকে বের করি। তাহলে 250 মিটার আসতে রাব্বির সময় এস ইকুয়াল টু ভিটি, যেহেতু সমবেগে চলছে, এস ইকুয়াল টু ভিটি দিয়ে আমরা মানটা বের করতে পেলাম কত? 3.44 মিনিট। আসলে 3.44 মিনিটকে আমরা যদি মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করি তাহলে এই 3 মিনিটটা আলাদা থাকবে, আর এই যে 0.44 এটাকে 60 দিয়ে গুণ করলে যা আসবে 26 সেকেন্ড। এই 26 সেকেন্ড আমরা এখানে লিখে দিচ্ছি 3 মিনিট 26 সেকেন্ড। অর্থাৎ প্রথম 250 মিটার সে 3 মিনিট 26 সেকেন্ড অতিক্রম করে। পরবর্তী দূরত্ব তাহলে কতটুকু থাকে? টোটাল দূরত্ব হচ্ছে 800 মিটার। 800 মিটার থেকে এখন আমাদের কি করতে হবে? 250 মিটার দূরত্ব বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখো 550 মিটার। আচ্ছা, এখন খেয়াল করো, এই অংশটুকু আমাদের হিসাব না করলেও চলবে। এই যে অংশটুকু লিখলেও লিখতে পারো, এই অংশটুকু না লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এই অংশটুকু আমাদের এক্সট্রা লেখা হয়েছে, তোমরা ইচ্ছা করলে এই অংশটুকু বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা যদি নিচের অংশে যাই, তাহলে রাব্বির কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 550 মিটার। কিভাবে বের করলাম? 800 থেকে 550 বাদ দিয়ে দিলাম। 50 মিটার যাওয়ার পর রাব্বির গোড়ালি মচকায় এবং সে পূর্বের বেগের 1/4 বেগে যায়। তাহলে পূর্বের বেগকে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই এইটা। তাহলে এখন অবশিষ্ট পথটা সে এই বেগে যাবে, সময় কত? তাহলে বাকি পথ অতিক্রম করতে সময় কত আসতেছে? এস ইকুয়াল টু ভিটি। এই সূত্রের সাহায্যে 550 মিটারকে এতে দিয়ে গুণ করলে হয় এত মিনিট, মিনিটে রূপান্তর করলে কত হবে? 30 মিনিট 18 সেকেন্ড। এই যে 30 মিনিট 18 সেকেন্ড, তাহলে আগে লাগলো কত? 3 মিনিট 26 সেকেন্ড, আর পরে লাগলো 30 মিনিট 18 সেকেন্ড। টোটাল হচ্ছে 33 মিনিট 44 সেকেন্ড। তাহলে 33 মিনিট 44 সেকেন্ড সে বের হয়েছে কত? কয়টায়? 8:44-এ। যোগ করলে আসে
9টা 17 মিনিট, এটা কত 9টা, এটা হবে কি 9টা 17 মিনিট, 9টা 17 মিনিটে 44 সেকেন্ডে সে পরীক্ষার হলে পৌঁছাবে। কিন্তু আমরা কি জানি যে সজল কিন্তু ঠিকই টাইমে পরীক্ষার হলে পৌঁছাইছে, তার মানে সজল কিন্তু 8টা 58-তে বের হয়ে মাত্র 2 মিনিটেই পরীক্ষার হলে পৌঁছিয়ে গেছে, মাত্র 2 মিনিটেই কি হয়েছে পরীক্ষার হলে পৌঁছিয়ে গেছে। তাহলে এখান থেকে কি আসতেছে, অর্থাৎ রাব্বির আগেই সজল পরীক্ষার হলে পৌঁছে যাবে, যেটা এখানে বলা আছে যে আমরা দেখতে পাই রাব্বি 8টা 47 মিনিট 26 সেকেন্ডে সজলের বাড়ি পেরিয়ে 50 মিটার যায়, সজল এরপরে 8টা 58 মিনিটে বের হয় এবং 9টায় হলে পৌঁছায়, কিন্তু রাব্বি 9টা 17 মিনিটে 44 সেকেন্ডে হলে পৌঁছায়। সুতরাং সজল রাব্বিকে হলে ঢোকার আগেই ধরতে পারবে বা অতিক্রম করতে পারবে। এই গেল গ নাম্বার। এরপরে আসো ঘ নাম্বার। এখানে লেখচিত্র আঁকতে বলছে, আমরা প্রত্যেকটা সময় হিসাব করব, এখানে প্রত্যেকটা সময় হিসাব করবো এবং 4টা মান নিব, এখানে 4টা 8টা মান নিতে বলছে রাব্বির এবং কিসের সজলের। তাহলে দেখো রাব্বির ক্ষেত্রে মানগুলো বের করা হয়েছে। এখানে রাব্বির ক্ষেত্রে ঘর থেকে বের হয়েছিল 8টা 44 মিনিটে, এরপরে কি করছে ঘর থেকে বের হয়েছিল 8টা 44 মিনিটে, তারপর 1.212 মিটার/সেকেন্ড বেগে চলতে চলতে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর রাব্বির গোড়ালি মুচকে গেল, সে পূর্বের বেগের 1/4 বেগে চলতে থাকে। অর্থাৎ 250 মিটার দূরত্ব অতিক্রম করার সময় 8টা 47 মিনিট 26 সেকেন্ড বেজেছিল, আরো 10 মিনিট 34 সেকেন্ড পর 8টা 58 বাজবে। 8টা 58 মিনিটে রাব্বি অতিক্রম করবে কত, এই যে 8টা 58 মিনিটে রাব্বির অতিক্রম পরের সময়টা দিয়ে গুণ করা হয়েছে, এস ইকুয়াল টু ভিটি, এই যে এস ইকুয়াল টু ভিটি সেটা দিয়ে, এবং 8টা 58 মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করে 8টা 30 মিনিটে, এই যে 30 সেকেন্ডে অতিক্রম 30 দিয়ে গুণ করা হয়েছে, এই যে এটার পরে 30 দিয়ে আবার গুণ করা হয়েছে, 30 দিয়ে আবার গুণ করা হয়েছে। আচ্ছা, এরপরে আসো 8টা 59 মিনিটে অতিক্রান্ত পথ, 8টা 59 মিনিটে এটাকে আবার আবার 1 মিনিট পরে নেওয়া হয়েছে, 58 থেকে 1 মিনিট পরে, এর জন্য এরপরে আবার এটা 30 সেকেন্ড পর পর নেওয়া হচ্ছে, কিন্তু 8টা 59 মিনিট 30 সেকেন্ডে আবার এই যে দেখো 8টা 59 মিনিট 30 সেকেন্ডে এইটা যে আগের মানটার সাথে এটা এসে যোগ হয়েছে, ঠিক আছে, আগের মানটার সাথে এটা এসে যোগ হয়েছে। এই মানটা আমার লিখতে মনে হয় ভুল হয়ে গেছে, এটা একটু তোমরা কারেকশন করে নিও। এই মানটা আর এই মানটা সমান হবে, ঠিক আছে, এই মানটা এখানে হবে 8টা 58 মিনিট তারপরে 30 সেকেন্ড, তাহলে 8টা 58 মিনিটের সাথে এই যে এই অংশটা মান হবে এই যে এখানে। তাহলে এটা আমি একটু কারেকশন করে দিচ্ছি, তোমরা একটু কারেকশন করে নিও। এই মানটা আমরা কি করব, এখানে লিখবো না, এই যে আমি টেক্সটে এখানে লিখে দিচ্ছি, এখানে হবে কত, এখানে হবে 441.785 এত মিটার, এইটা হবে, হ্যাঁ এই মানটা হবে এখানে এই 450 বাদ দিয়ে এইটুকু অংশ বাদ দিয়ে কি হবে, এইটুকু অংশ বাদ দিয়ে এই যে এইটুকু অংশ বাদ দিয়ে দিবা, এইটুকু অংশ বাদ দিয়ে এই মানটা এখানে আসবে, এই দুটো যোগ করলে 450 আসবে, বা যেটা আসে সেটা আসবে, দেখো 450.86 আসবে, এই মানটা এই যে এই মানটা হবে এখানে, ঠিক আছে, এই মানটা এখানে লিখতে হবে, এটা একটু আমার লিখতে ভুল হয়ে গেছে, এই মানটা এখানে আসবে, ঠিক আছে, এটুকু অংশ তোমরা একটু কারেকশন করে নিবা। তাহলে এইরকম আমরা প্রতি 30 মিনিট পর 30 সেকেন্ড পর পর আমরা এই মানটা হিসেব করব, 30 সেকেন্ড পর পর মানটা হিসেব করে আমরা 4টা বিন্দু নিব, ঠিক আছে, 30 সেকেন্ড পর পর মানটা হিসেব করে 4টা বিন্দু নিব। এরপরে আসো আমরা এইভাবে 30 সেকেন্ড পর পর আগেরটার সাথে যোগ করে তারপর আবার 30 সেকেন্ড পর পর ওই 4 ভাগের 1 ভাগে আমরা বের করতেছি। আচ্ছা, আবার সজলের ক্ষেত্রে ঠিক একইভাবে 8টা 58 মিনিটে বাসার গেটে ছিল, তখন তার অতিক্রান্ত দূরত্ব কত, তখন তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত মিটার, 0 মিটার,
58 মিনিট 58 মিনিট, সেটাকে আমি কিন্তু 30 সেকেন্ড করে যদি এখানে ধরি তাহলে কিন্তু আমরা দুইটা মান পাবো বা তিনটা মান, আমার চারটা মান লাগবে। এর জন্য এখানে 10 সেকেন্ড পর পর দূরত্ব বের করছে। আর 10 সেকেন্ড পর পর দূরত্বই এখানে বেশি, তুমি ইচ্ছা করলে 20 সেকেন্ড পর পর বা 5 সেকেন্ড পর পর দূরত্ব বের করে যে কোনো চারটা বিন্দু দেখাতে পারো। তাহলে 8টা 58 মিনিটে 10 সেকেন্ডের দূরত্ব বের করছে। তাহলে 8টা 58 মিনিট 10 সেকেন্ডের দূরত্ব একদম শুরু থেকে 10 সেকেন্ডের দূরত্ব বের করছে। ঠিক আছে। 8টা 58 মিনিট 30 সেকেন্ডের জন্য দূরত্ব, 30 সেকেন্ডের জন্য দূরত্ব কত বের করছে? এটা হচ্ছে সজলের ক্ষেত্রে 2 নাম্বার। ঠিক একইভাবে 8টা 58 মিনিট 30 সেকেন্ডের জন্য দূরত্ব কত বের করছে? 150 মিটার। 8টা 59 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, এখানে কিন্তু একটা কথা আছে, প্রথম ক্ষেত্রে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু সে সমত্বরণে চলছে, তারপরে কিন্তু সমবেগে চলছে। এর জন্য কিন্তু এখানে আমাদের এস ইকুয়াল টু ভিটি সমীকরণ ব্যবহার করা হচ্ছে, এস ইকুয়াল টু ভিটি। এই কথাটা মনে রাখতে হবে। 8টা 59 মিনিটে অতিক্রান্ত দূরত্ব এটা আসলো 300 মিটার। এটা আসলো কি 300 মিটার। আচ্ছা, এটা আসলো কি 300 মিটার। তাহলে এইভাবে আমরা চারটা চারটা মান পেয়ে গেলাম। 59 মিনিট 30 সেকেন্ড আসলো চারটা। এই মানগুলো আমরা এখন লেখচিত্রে বসালে, দেখো এই যে লেখচিত্রে বসালে আমরা এইভাবে লেখচিত্রে বসাবো, লেখচিত্রে বসালে আমরা দুটো লেখচিত্র পাবো। লেখচিত্রটা এইভাবে তোমরা এঁকে দিবা। লেখচিত্রটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো লেখচিত্রটা এখানে এখানে কি করা হয়েছে, সজল একদম মূলবিন্দু 0 অবস্থান থেকে শুরু করেছে। আর এটা হচ্ছে রাব্বির, রাব্বির অতিক্রান্ত দূরত্ব 450 থেকে আমরা নিয়েছি। এই মানগুলো বসালে রাব্বির অতিক্রান্ত দূরত্ব এক্স অক্ষ বরাবর এই যে মানগুলো দেখানো হয়েছে এখানে 8টা 58 মিনিট 10 সেকেন্ড, 8টা 58 মিনিট 30 সেকেন্ড, 8টা 59 মিনিট, 8টা 59 মিনিট 30 সেকেন্ড, 9টা, এইভাবে সময়গুলো দেওয়া হয়েছে। আর এই পাশে বেগ 50, 10, বেগ না সরি, অতিক্রান্ত দূরত্ব 150, 200, 250, 300, 350, 400, 450, এইভাবে দূরত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে। তাহলে ওই মানগুলো দেখে দেখে আমরা বসালে এই ধরনের লেখচিত্র পাবো। তো এই হচ্ছে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের ঘটনা, এবং এই অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর করে তোমরা খাতায় তুলবে। অবশ্যই এক পেজে লেখার চেষ্টা করবে, এপিটোপিট লিখলে অ্যাসাইনমেন্টের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবে, আবার সামনের ক্লাসে পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে কথা হবে। সবাইকে ধন্যবাদ।